আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর আয়াত ৪২, সূরা ইউসুফ। যদি এই স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা নিজ ইজতিহাদে করেছিলেন এমন হয়, তবে ধারণাকারী হবেন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা। আর যদি ওহীর মাধ্যমে করেছিলেন এমন হয়, তবে ধারণা ক্রিয়ার কর্তৃকারক হবে জাকি লোকটি, কারণ ওহীর সংবাদ হলো অকাট্য আর সাকি কাফের ছিল বলেই তার নিকট ধারণা হতে পারে। কিন্তু নবীর জন্য তো এটি সম্পূর্ণই অকাট্য, তাই ওহীর মাধ্যমে তাবির করা অবস্থায় ধারণা ক্রিয়ার কৃতক কারক জাকি হবে। তখন অর্থ হবে যে নিজের মুক্তি লাভের ধারণা করেছিল তাকে, অর্থাৎ সাকিকে। হযরত ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মালিকের কাছে আমার অবস্থা সম্বন্ধে আলোচনা করিও যে একজন প্রবাসী যাকে আপন ভাইয়েরা দাস বানিয়ে বিক্রয় করেছে এবং আমার এই মিশর রাজ্যর বাদশাহর হাতে পরস্পরভাবে বিকৃত হয়ে এসেছে। ভাগ্য নির্মম পরিহাস, বাদশাহর বেগম কুকর্মের অপবাদ নিয়ে তাকে কারাগারে পড়ে রেখেছে। এখানে এরূপ কোনো প্রশ্ন হতে পারে যে তিনি নবী হয়ে কেন বাদশাহের কাছে এই সংবাদ পাঠালেন? উত্তম, এরূপ উপায় অবলম্বন করা স্বাভাবিক ব্যাপার। এটি নবীদের জন্য অবৈধ নয়, বরং এটি আল্লাহ নির্ভরশীল হওয়ারও পরিপন্থী নয়। কিন্তু শয়তান সাকি জেলখানা হতে বের হয়ে হযরত ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা এর কথা উল্লেখ করতে ভুলে গেল, ফলে আরও কয়েক বছর সময় তাকে জেলখানায় কাটাতে হলো, কারণ মুক্তির জন্য কোনো উপায় তো ছিল না। অতঃপর সে কয়েক বছর উক্তটি নবী হয়ে মানুষের কাছে স্বর্গীয় মুক্তির চেষ্টা চালানোর কারণে গঞ্জনা ব্যঞ্জক বলা হয়নি। এই মন্তব্য তখনই করা যেতে পারত যখন নবীর জন্য বাহ্যিক উপায় অবলম্বন করা অবৈধ সাব্যস্ত হতো। অধিকন্তু উক্তিটি সাকি কর্তৃক ভুলে যাওয়ার উপর ভিত্তি করে বলা হয়েছে। সে যদি তখনই বলতো, তবে তৎক্ষণাৎ মুক্তি পেতেন। ভুলে যাওয়াতে আরও কয়েক বছর অতিবাহিত হলো। আরবি ভাষা বৃদ্ধ আ শব্দটি ৩ হতে ১০ মধ্যবর্তী সংখ্যাসমূহ জ্ঞাপনার্থে ব্যবহার করা হয়, তাই এটির মধ্যবর্তী সংখ্যাসমূহ হতে যে কোনো একটি বোঝা যেতে পারে। ফলে মুফাসসিরগণের মাঝে মতভেদ হয়েছে। কেউ বলেন ৭ বছর, কেউ বলেন ৯ বছর। আর এই ভুল হওয়া ও বন্দী জীবন দীর্ঘ হওয়ার মাঝে সে অসংখ্য রহস্য ও অগণিত রহমত নিহিত রয়েছে, এটি নির্ণয় করা সম্ভব নয়।